ইরানে ইসরায়েলের হামলার ঘটনার পর থমথমে পরিস্থিতি তৈরি হয় পুরো অঞ্চল জুড়ে। উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের আকাশে। তবে সেই উত্তেজনা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল। ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিরাপত্তা নির্দেশনা মেনে বাংকার ও আশ্রয় কেন্দ্রে ছুটে যান সাধারণ মানুষ। এই পাল্টা হামলা কি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নাকি মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক সংঘাতের নতুন অধ্যায়ের সূচনা? সেই প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলার আশঙ্কায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয় এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো আকাশে শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। বিশেষ করে আয়রন ডোম সহ বহু পদক্ষেপ প্রতিরক্ষা প্রযুক্তি হুমকি প্রতিহতের চেষ্টা চালায়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে গাজা ইস্যু ও সিরিয়ায় ইসরায়েলি অভিযানের জেরে ইরান ইসরায়েল সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে পরোক্ষ অবস্থান নিলেও সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ পরিস্থিতিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। এই হামলার পেছনে কৌশলগত বার্তা রয়েছে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা। একদিকে শক্তির প্রদর্শন, অন্যদিকে পূর্ণাঙ্গ যুদ্ধে না জড়ানোর কৌশল। দুদিকেই হিসেব কষছে উভয় পক্ষ। তবে প্রতিশোধের পাল্টা প্রতিশোধ চলতে থাকলে সংঘাত দ্রুত বিস্তৃত হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তেলবাজার ও বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের নতুন এক অনিশ্চয়তার অধ্যায় শুরু হয়েছে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ইরান ও ইসরায়েলের এই সরাসরি সামরিক উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। সামনে কি আসে, পাল্টা হামলা নাকি কূটনৈতিক সমাধান? সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।